শুট চলতেছে। আচ্ছা দেখ একটু শুটটা তাই না। তাওসিফ ভাই নি, আমি নিজেও চিনি না। ঠিক আছে, তোমার তো মাথা চুল নাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যা মানে বলতে গেলে জাফলকের মতো একটা ভিউ পাওয়া যায়। তো এই জায়গাটার নাম হচ্ছে লাকমাছড়া। তো চলুন সামনে যাওয়া যায়। আর জাফলকের মতো কেন ভিউ পাওয়া যায় এটা আমি একটু সামনে গিয়ে দেখাতেছি, চলুন। হ্যালো ব্রাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি সেই আইলসা ব্লগার যে কিনা ভিডিও করে কিন্তু মনে থাকে না ছাড়ার। তার কারণ একটা, এই ভিডিওটা আজ থেকে 6 মাস আগের করা। বুঝেন কতটা আইলসামি করলে মানুষ এত পিছাইতে পারে। ভাই আইলসামের একটা লিমিট আছে, আমি একটু বেশি করে ফেলেছি। মানুষ প্রতিদিন ব্লগ দিতে স্যার, আমি 6 মাস পর পর একটা ব্লগ। 6 মাস আগে রমজানে রোজা রাখা অবস্থায় আমি ঘুরতে গেছিলাম, ব্লগটা বানাইছিলাম। ফাইনালি আমার মনটা চাইলো যে এখন ভিডিওটা সারা যাক, কারণ আর কত একবারে করা কোটি টাকার ভিউ। আমি সানগ্লাস পরে আছি, তার মানে এই যে সূর্যটা সরাসরি আমার চোখে লাগতেছে, লাগে সানগ্লাস পরে আছি। এই জায়গা সানগ্লাস ছাড়া ভিউ দেখতে মানে একটু কষ্ট হয়ে যায়, তো বালুর তাপ আছে আর রোদ করা করে পাথর আছে, লাগে সানগ্লাসটা পরে আছি। এই যে পানিগুলা দেখতেছেন, এটা সরাসরি ইনপুট করা ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়া থেকে আসতেছে। আর একটানা পানি আস্তে আস্তে পাথরগুলা লাল হয়ে গেছে, আয়রন একটা এই সিস্টেম থেকে যাচ্ছে, পিস লাগে গেছে পাথরগুলা। এই যে দেখেন সরাসরি পানি একবারে ইন্ডিয়া থেকে আসতেছে। আর এই জায়গাটার লোকেশন আমি বলে দিচ্ছি, এটা হলো সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় অবস্থিত নীলাদ্রি লেকের পাশে। এই জায়গাটার নাম লাকমাছড়া। যদি আপনারা আসেন অবশ্যই দেখে আপনাদের মন ভরে যাবে, যদি পানির সিজনে আসেন, কারণ পানির সিজনে দেখতে জায়গাটা অসাধারণ লাগে। আর পানিগুলো ইন্ডিয়া থেকে আসে, আর এত সুন্দর পানি, গোসল করতে সেই লাগে। অনেকে আসে, আপনারা আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভাই ভাই পাত্রগুলো যে পিছলা, আমি তো হাঁটতে পারতেছি না, মনে করছে তেল মেরে রাখছে, এত পিছলা কা। যাই হোক, পিছলা টিছলা যাই, কোন জায়গাটা কোনো দেখতে অসাধারণ, মানে জোস একটা জাফলং এর মতো একটা ফিল পাওয়া যায়। এই যে সামনে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কাছ পর্যন্ত যাবো, দেখা যাক কপালে কে আছে, দুধ বে আছে, ধরে নিকায় দৌড়লে দৌড়ক, রিক্স নিয়ে যাবো। আর যেহেতু একটা বি পয়েন্টে আসছে, আমার ক্যামেরাম্যান তো কয়েকটা ছবি না উঠালে আর ঘুমিয়ে আইতেছে না। দেখেন তো কি একটা গেট আপ নিল, ওরে মায় রে, গেট আপের মায়ের ভাই আবার দিয়ে হাতের কি করে। এই তোর মাস্ক পরে গেছে, মাস্ক নিয়ে আগে। ঠিক আছে, তোমার তো মাথা চুল নাই। তো গাইস দেখেন, এর সামনের মাঝে মানে পুরোপুরি লজ লাগতেছে। তোমার আবেগ ঘটনা যে আমরা অনেকখানি পথ আইসা পড়ছিলাম, আমার তো পরে দাঁতে বললাম এর ক্যাপটা পালাইতে হয়েছে। তারপরে আবার ব্যাগে ঘুরে এই ক্যাপটা গেলে হইতেছে, কমসে কম আমার 50টা তেল মারছে গেলে এই ক্যাপটার কারণে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখান থেকে যাওয়ার পালা, অনেক ভিতরে গেছিলাম, কুশির টেলায় ভিডিও করতে ভুলে গেছি। এই আশেপাশে মানুষ কইতেছে ভাই এই ভিটিআর আইবো, আপনারা মায়ের দৌড় করবো, এই জন্য ভয়ের কারণে আর ভিডিও করার মন নাই। এখানে দৌড়ি করছি, একটু ঘুরে দিকে লিছি। আর ভিটিআর কেন্দ্র এই জায়গায় আছে, দেখা যাইতেছে। তো তারা আমাদেরকে ফলো করতেছে, এই জন্য আর বেশি ভিতরে গিয়ে ভিডিও করতে পারি নাই। তো আমি কাপড় টাপড় খুলে লিছি, এনে পানিতে এখন গোসল করুম, তারপর এখান থেকে বাগ দিব। ঠিক আছে, তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন এখান থেকে বাড়িতেছি। সামনে যাওয়ার পথে আরেকটা জায়গা আছে, এই জায়গাটা দিকে যাবো। আর রমজান মাসে মানে রোজা রাইকা বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, বেশি দৌড়াদৌড়িও করতে পারলাম না, কারণ রোজা অবস্থা দৌড়াদৌড়ি করলে পরে রোজা রাখতে কষ্ট হয়ে যাব। এই জন্য আমরা বেশি একটা শয়তানি নাম না করিয়া এদিকে আস্তে আস্তে বাড়িতেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যেহেতু বাড়িতে চলে যেতেছে, যাওয়ার পথে নীলাদ্রি লেকটা যদি না দেখায় তাইলে তো মিস করুম। আর আমি আবারও বলে দিচ্ছি, নীলাদ্রি লেক থেকে মাত্র 5 মিনিট গাড়ি চালাইলে যাওয়া যায় লাকমাছড়া, যেখান থেকে আমি এখন আসলাম। আর সামনে আগাইতে দেখলাম কি অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো একটা শুটিং চলতেছে। আমরা ভাবতেছি একটু শুটিং দেখে যাই, যেহেতু আমরা আইসি মাঝে মাঝে টিকটকে কয়েকটা মারুম নেই, শুট চলতেছে। আচ্ছা দেখ একটু শুটটা তাই না। তো শুট দেখতে গিয়ে তো আমি কারে দেখতে পেলাম, আমি তো অবাক হয়ে গেলাম, তাওসিফ মাহমুদ। আরে আমার তো স্বপ্ন ছিল তারে দেখার, তার সাথে তো ছবি তুলতে পারি নাই, কিন্তু আমি টিকটক করে পালিয়েছি গোপনে। নাটকের শুটিং চলতেছে তো তার জন্য ক্যামেরা চালু করতে দেয় না কেউ। তো আমি গোপনে কয়েকটা ভিডিও নিয়ে পালিয়েছি, এগুলো আপনারা দেখেন। আর আমি ভাবতেছি একটা রোমান্টিক সং লাগাই দিই। টাকা ভাই, বেশি রোমান্টিক সং লাগালে কপিরাইট কমু। আর ব্লগটা এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউ ব্লগ দিতে পারি। আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন। ধন্যবাদ।